ভিডিও থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কী বিষয়ক হতে চলেছে। আজকে আমরা আলোচনা করব যে মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে কি 90% নাম্বার পাওয়া যায়, কী কী টিপস অবলম্বন করতে হয়। দেখো, প্রত্যেকটা ছাত্রছাত্রী জীবনের প্রথম বড় পরীক্ষা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা, এবং এই মাধ্যমিক পরীক্ষায় বেশিরভাগ ছাত্রছাত্রীর নাম্বার এই 50%, 60% এরকম হয়ে থাকে। কিন্তু আমরা চাই আমাদের যারা দর্শক রয়েছে, আমাদের যারা ভিউয়ার্স রয়েছে, তারা প্রত্যেকে জিওগ্রাফিতে 90% বা তার অ্যাবভ নাম্বার পাক। এই 90% তার অ্যাবভ নাম্বার পাওয়াটা একটু হয়তো কঠিন, কিন্তু কিছু নির্দিষ্ট পদ্ধতি আমি বলবো আমার নেক্সট যে ভিডিওগুলোতে বা আজকের ভিডিওতেও কিছু বলবো, যেগুলো তোমরা যদি অবলম্বন করো তাহলে মাধ্যমিক পরীক্ষায় তোমরা প্রত্যেকেই 90% ভূগোলে পাবে। আমি আগেরবার 5 জন স্টুডেন্টকে গাইড করেছি, যাদের মধ্যে 4 জন স্টুডেন্ট জিওগ্রাফিতে 90%-এর অ্যাবভ নাম্বার পেয়েছে। সো বা আমি আবার নিজের ক্ষেত্রেও সেই টিপসগুলো অ্যাপ্লাই করে আমিও জিওগ্রাফিতে 96 পেয়েছিলাম। সো তার জন্যই সেই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো তোমাদেরকে শেয়ার করব এবং দেখাবো যে তোমরাও পারো, তোমরাও জিওগ্রাফিতে 90% বা তার অ্যাবভ নাম্বার পেয়ে দেখিয়ে দিতে পারো। তো তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে যে একটা বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করে দিতে হবে। যেটা ক্লিক করলে তোমাদের যেটা হবে যে এই সম্পর্কিত ভিডিওগুলো যখনই আমি আপলোড করব, সবার প্রথমে তোমার ফোনে এসে নোটিফিকেশান বারে সেটা শো হবে, যাতে করে তুমি সবার আগে সেই ভিডিওটা দেখতে পারবে এবং উপকৃত হতে পারবে। তো যাই হোক, শুরু করি। তো মাধ্যমিকের কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় সেটা প্রথমে আমরা একটু দেখব। মাধ্যমিকের কোশ্চেনটা দুটো ভাগে ভাগ থাকে, 90+10, অর্থাৎ 90 নম্বরটা তোমাদেরকে সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয়, আর 10 নম্বরটা থাকে তোমাদের স্কুলের আন্ডারে। এই 10-এর মধ্যে প্রত্যেকে কিন্তু 8, 9, 10, ইভেন 10 পর্যন্ত দিয়ে দেয়। আমার স্কুল তো অধিকাংশ স্টুডেন্টকে 10 করে দিয়ে দিত, এবং এটা দিয়ে দেওয়া উচিত। আর 90 নম্বরটা তোমাদেরকে বাইরে সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে সেটাকে অ্যাচিভ করতে হয়। এই 90-এ আমাদেরকে 85 টার্গেট করতে হবে। তো এই 90-এ 85 আমরা কিভাবে পাবো? এই 90 নম্বরের মধ্যে দেখবে কোশ্চেনের ডিভিডেন্ট রয়েছে, কিছু এমসিকিউ রয়েছে, কিছু এসএকিউ রয়েছে এবং কিছু বড় রয়েছে। তো প্রথমে আমাদেরকে এমসিকিউগুলোকে সঠিকভাবে কভার করতে হবে। এমসিকিউগুলো যখন আমরা কভার করব তখন আমাদেরকে সেইগুলো সিকোয়েন্স অনুসারে লিখতে হবে। মানে হয়তো প্রথমেই 30 নম্বরের এমসিকিউটা লিখে দিলাম, তারপর 1 নম্বরে লিখে দিলাম, বা হয়তো প্রথমে হয়তো 12 নম্বরটা লিখে দিলাম, এইভাবে নয়। পরপর আমি এমসিকিউ লিখব, তারপর এসিকিউ লিখব, তারপর বড় প্রশ্নগুলো লিখব। তো এইভাবে একটা সিকোয়েন্স অনুসারে যখন আমরা পরীক্ষার খাতায় লিখব, তখন যে স্যার তোমার খাতাটা দেখবে তখন কি হবে, তার কিন্তু তোমার প্রতি একটা ইন্টারেস্ট ক্রিয়েট হবে। হ্যাঁ, যে ছেলেটা খুব ভালো লিখেছে বা এ পারবে, তো সেক্ষেত্রে তোমার নাম্বারটা যদি 70% উঠতো, সেই ইমপ্রেশনটার জন্য কিন্তু আরও 10% বেড়ে যাবে। পুরোটা না পড়ে দেখেও তোমাকে কিন্তু একটা বড় কোশ্চেন লিখেছে, হ্যাঁ এ খাতা খুব সুন্দরভাবে সাজিয়েছে, মানে ঠিকই লিখবে। হয়তো তার মিডলে তুমি হয়তো 2-4 লাইন লিখোনি, কিন্তু তবুও তোমাকে কিন্তু যদি ওই বড় কোশ্চেনগুলো 7-এর মধ্যে হয়তো 4 দিত, সেখানে কিন্তু তোমাকে 7-এ 6 দিয়ে দিবে। এটা হচ্ছে ফার্স্ট উপায়। সেকেন্ড আমরা যেটা করব সেটা হলো আমাকে টেক্সট বইটাকে সবথেকে ভালোভাবে পড়তে হবে, কারণ আমি যত এমসিকিউ যত এসিকিউ পাবো সব কিন্তু টেক্সট বই থেকে পাবো। তো টেক্সট বই আমরা যখন জিওগ্রাফি ভালো করে পড়ব, তখন আমরা সেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করে আমরা পরীক্ষায় লিখতে পারবো। আর বড় কোশ্চেনগুলোর ক্ষেত্রে কিন্তু একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নিজেকে নোট তৈরি করতে হবে। কারণ তুমি মুখস্থ করে কত যাবে? সাপোজ তুমি একটা প্রশ্ন মুখস্থ করে গেলে, একটু অন্য ধরনের চলে এলো, এবার তোমার মধ্যে নিজের যদি নোট তৈরি করার বা বানানোর ক্ষমতা না থাকে, তো তখন তোমাকে কোশ্চেনটা ছেড়ে আসতে হবে। কিন্তু হ্যাঁ, কখনোই কোনো কোশ্চেন ছেড়ে আসবে না, কিছু না কিছু লিখে কিন্তু আসবে। তো যাই হোক, তো তার জন্য তোমাকে কি করতে হবে, নিজের যে রাইটিং স্কিল সেটাকে ডেভেলপ করতে হবে। তো কীভাবে আমরা রাইটিং স্কিল ডেভেলপ করব, সেই সম্পর্কিত যদি তোমাদের কোনো ভিডিওর প্রয়োজন হয় কমেন্ট করবে, অবশ্যই আমি সেই সম্পর্কিত একটা ভিডিও আমরা তৈরি করে দেবো। পাশাপাশি তোমাদের প্রত্যেকটা বিষয়গুলোকে সঠিকভাবে বুঝতে হবে, কারণ তুমি যদি কনসেপ্ট না বুঝো তাহলে তুমি কিন্তু লিখতে পারবে না।
তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এই চ্যানেলেই প্রত্যেকটা ক্লাস আমরা আপলোড করব উইথ সঠিক এক্সপ্লেনেশান, সঠিক ব্যাখ্যা সহকারে। তো যাই হোক, আর কি করতে হবে, আর যেটা করবে মানে পরীক্ষা হলে যখন লিখবে খাতাগুলো কিন্তু সুন্দরভাবে মার্জিন করে একটা যেন সুন্দরভাবে দেখতে লাগে, এটাও কিন্তু তোমাদেরকে করে রাখতে হবে, কারণ এটাও কিন্তু একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে। আর যেটা করবে মানে প্রথম পাতায় কিন্তু কখনোই কোনো কাটাকাটি বা ভুল করার চেষ্টা করবে না, ঠিক আছে? কারণ ভুল যদি করো প্রথম পাতায় তাহলে কিন্তু একটা ইমপ্রেশনটা খারাপ তৈরি হয়ে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু নম্বরটা কম পড়ে যাওয়ার একটা সুযোগ থাকে। তো এইগুলো কখনোই মাস্টারকে দেবে না, এই সমস্ত সুযোগগুলো, কারণ এইগুলো দিলে কিন্তু নম্বর কমে যাবে। তো আজকে যে কটা বললাম সে কটা যদি সঠিকভাবে অ্যাপ্লাই করো, টেক্সট বইটা ঠিকঠাকভাবে পড়ো, নিজে নোট তৈরি করতে শিখো, পাশাপাশি কনসেপ্টগুলোকেও মাথার মধ্যে রাখো, তাহলে অবশ্যই মাধ্যমিক ভূগোলে তোমরা 90%-এর বেশি নাম্বার পাবে, প্রত্যেকেই পাবে। তো কিছুদিন ফলো করে দেখো, কিছুদিন জিওগ্রাফিটাকে একটু গুরুত্ব সহকারে পড়ে দেখো, যদি না পাও তখন বলবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করো।